ওকে, সো গ্রুপ 14 এর অ্যামফোটেরিক অক্সাইডস। সো অ্যামফোটেরিক অক্সাইড কারা প্রডিউস করে বলছি? টিন আর হচ্ছে লিড। তো টিন আর লিড দুইজনই অ্যাকচুয়ালি দুইটা অক্সিডেশন স্টেট আছে তাদের, একটা হচ্ছে +2 আর একটা হচ্ছে টিন যেটা সেটারও +2+4 আছে, আবার লিডেরও +2+4 আছে। বাট লিডের আমরা দেখে আসছিলাম যে লিডের +2টা হচ্ছে বেশি স্টেবল। মানে আমরা যখন ওই যে রিঅ্যাক্টিভিটি মানে আমরা যে তাদের সিরিজটা দেখছিলাম সেইখানে সিরিজটা এরকম ছিল যে জার্মেনিয়াম, তো আগের পেজে যাই, ওইখানে ছিল যে লিড 2+ এইটা এই অক্সিডেশন স্টেটটা থাকার টেন্ডেন্সি হচ্ছে বেশি। ওকে, আর টিনের জন্য হচ্ছে +4 অক্সিডেশন স্টেটে থাকার টেন্ডেন্সিটা বেশি। সো আমরা অ্যাকচুয়ালি ওইভাবেই দেখব, মানে যেটা বেশি কমন শুধু সেটাই দেখব। সো এখানে টিনের জন্য অক্সাইডটা হবে হচ্ছে SnO2, ওকে, টিন অক্সাইড। এটা একটা অ্যামফোটেরিক অক্সাইড। সো এটা যে অ্যামফোটেরিক, প্রুফটা দেখি যে সে অ্যাসিড হিসেবে কীরকম কাজ করে, তার অ্যাসিডিক প্রপার্টি কী। সো সে যদি একটা অ্যাসিডের মতো কাজ করতে পারে তাহলে অবভিয়াসলি তাকে একটা বেজের সাথে রিয়্যাক্ট করালে সে সল্ট আর ওয়াটার ফর্ম করবে। সো এখান থেকে আমরা যে প্রোডাক্টটা পাবো সেটা হচ্ছে Na2SnO3 + H2O। আর এটা যদি একটা বেজের মতো কাজ করতে পারে তাহলে ও অবভিয়াসলি একটা অ্যাসিডের সাথে রিয়্যাক্ট করে একটা সল্ট আর ওয়াটার প্রডিউস করবে। সো SnO2, এখন বেজের সাথে এটা কোন অ্যাসিডটার সাথে রিয়্যাক্ট করবে? সবচেয়ে কমন যেটা হাইড্রোক্লোরিক অ্যাসিড। সো এই SnO2 + HCl, এখানে 4, এখান থেকে আমি পাবো টিন ক্লোরাইড SnCl4 + 2H2। সো এই হচ্ছে তাদের মানে এই টিন অক্সাইড যে অ্যামফোটেরিক অক্সাইড সেটার প্রুফ। হ্যাঁ মাহির বলো। হ্যাঁ, এটা হচ্ছে সোডিয়াম স্ট্যানেট, আর এটা হচ্ছে সিম্পলি টিন ক্লোরাইড। আর এখানে এই যে লিড, যেটা লিডের হচ্ছে সবচেয়ে কমন যে অক্সাইড বা বেশি পাওয়া যায়, সবচেয়ে কমন বা যেটা বেশি স্টেবল লিড অক্সাইড, মানে এখানে এটারও অক্সিডেশন স্টেট +2, এটা হচ্ছে -2 এরকম। সো এইটারও অ্যামফোটেরিক প্রপার্টিটা আমরা একটু দেখি যে অ্যাসিড হিসেবে ওর রিয়াকশনটা কীরকম হয়। সো অ্যাসিড হিসেবে যদি কাজ করে তাহলে এটার মতো ও এই বেজের সাথে রিয়াক্ট করবে। সো লিড অক্সাইড +2NaOH, আমরা এখান থেকে পাবো সোডিয়াম মানে Na2, এটা হচ্ছে সোডিয়াম প্লাম্বেট, এটা হচ্ছে সোডিয়াম স্ট্যানেট, এটা হচ্ছে এই যে স্ট্যানাস। সো সোডিয়াম স্ট্যানেট আর এটা হচ্ছে সোডিয়াম প্লাম্বেট। আর সিমিলারলি ওদেরকে আমি যদি একটা বেজ হিসেবে চিন্তা করি তাহলে ও একটা অ্যাসিডের সাথে রিয়্যাক্ট করতে পারবে। যেমন লিড অক্সাইডকে আমি যদি একটা অ্যাসিডের সাথে রিয়্যাক্ট করাই এটার সাথেই 4HCl, তাহলে আমি এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে লিড ক্লোরাইড প্লাস তোমার H2O। সো এই হচ্ছে লিড অক্সাইডের বেজ হিসেবে প্রুফ। ওকে, সো এর জন্য এই টিন অক্সাইড আর লিড অক্সাইড বোথ আর অ্যামফোটেরিক অক্সাইডস। কারো যদি কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো। ওকে, তাহলে আমরা অক্সাইডের রিয়াকশনটা দেখলাম। মানে এইগুলো হচ্ছে তোমার অক্সাইড প্রপার্টিজ বলতে এগুলো হচ্ছে তোমার এই যে কম্পাউন্ডগুলো মানে এই যে এলিমেন্টগুলো যখন অক্সিজেনের সাথে রিয়্যাক্ট করে তখনই অ্যাকচুয়ালি এই অক্সাইডগুলো প্রডিউস হয়। সেটা আমরা এখানে একটু জেনারেলি লিখে রাখি যে এরা সবাই যদি M হয় তাহলে এই M এর সাথে যখনই অক্সিজেন রিয়্যাক্ট করাবা তুমি এই MO2 পাবা।
মোস্ট অফ দ্য MO2s আর অ্যাসিডিক অক্সাইডস, যেমন কার্বন, সিলিকন, জার্মেনিয়াম। টিন আর লিডেরটা হচ্ছে অ্যাম্ফোটেরিক, আর এইটা হচ্ছে বেসিক, FL-এরটা হচ্ছে বেসিক। বেসিকেরটা আমরা আর দেখবো না, এটা আমাদের দরকার নেই, কারণ এত নিচের এলিমেন্ট রিলেটেড কিছু কখনো আসে না, বা এত হায়ার অ্যাটমিক নাম্বারওয়ালা এলিমেন্টের কখনোই কিছু আসে না। সো এরপর আমরা অক্সাইডের প্রপার্টির পর দেখব যে এই গ্রুপের যে এলিমেন্টগুলো আছে, একটু ধরো, হ্যাঁ, এই গ্রুপের যে এলিমেন্টগুলো আছে তারা ক্লোরিনের সাথে কিভাবে রিয়াক্ট করে। সো সেকেন্ড টাইপ অফ রিয়াকশন হচ্ছে রিয়াকশন উইথ ক্লোরিন। সো রিয়াকশন উইথ ক্লোরিনটা খুবই সহজ, তুমি একটা এক্সাম্পল দিলে এটা বুঝতে পারবা যে কার্বনের সাথে ক্লোরিনের কোন কম্পাউন্ডটা সবচেয়ে ভালো যায়। সেটা হচ্ছে CCl4, কার্বন টেট্রাক্লোরাইড, যেটাকে পাইরিন বলে। ওকে, অর্গানিক কেমিস্ট্রিতে পড়বা। সো এই কার্বনের সাথে এই যে ক্লোরিন, এটা হচ্ছে 2টা ক্লোরিন গ্যাস নিতে হয়, তারপর এই CCl4টা প্রডিউস হয়। সো অ্যাকচুয়ালি যে কোনো গ্রুপ 14-এর কম্পাউন্ড এলিমেন্টই এই একইভাবে তোমার কম্পাউন্ড ফর্ম করে। ওকে, যেমন M দিয়ে আমি যদি কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, তারপর হচ্ছে টিন, লিড, FL এগুলো সবাইকে ইন্ডিকেট করি, তাহলে M প্লাস M সলিড প্লাস 2 ক্লোরিন গ্যাস ইজ ইকুয়াল টু MCl4। ওকে, বাট ওই যে আমরা বলছিলাম কিছু কিছু আছে যে ওদের হচ্ছে অক্সিডেশন স্টেট +2ও হয়। সো ওইগুলো একটু আলাদা করে আমরা এখানে লিখি, যেমন টিন অক্সিডেশন স্টেট 2ও শো করতে পারে। সো টিন হচ্ছে ক্লোরিনের সাথে রিয়াক্ট করবে এইভাবে, SN ক্লোরিন গ্যাস, অ্যান্ড সে প্রডিউস করবে SnCl2। হ্যাঁ মাহির বলো। CCl4 এর নামটা কি বললো জানো? এটা হচ্ছে পাইরিন। ভাই এরকম তো এই যে যেগুলো আছে SiCl4, GeCl4, এগুলো সব মনে রাখতে হবে না, মানে নামগুলো? দরকার নেই। ওইগুলোর নাম হচ্ছে তুমি নর্মালি নাম লিখবা, যেমন সিলিকন টেট্রাক্লোরাইড, কার্বন টেট্রাক্লোরাইড, জার্মেনিয়াম টেট্রাক্লোরাইড, টিন টেট্রাক্লোরাইড, টিন ডাইক্লোরাইড। বাট এই স্পেশাল নাম যদি কয়েকটা মনে রাখো, যেমন যেটা আমি পড়াবো শুধু সেটা মনে রাখতেই হবে। যেমন এখানে আমি CCl4 এক্সট্রা নাম বলছি পাইরিন, তুমি এটা এমনিতেও অর্গানিক কেমিস্ট্রিতে অনেকবার পড়বা, সো এটা নিয়ে টেনশন করার দরকার নেই। সো লিড প্লাস ক্লোরিন গ্যাস, এখান থেকে তুমি পাবা লিড ক্লোরাইড। সো এই দুইটাও পসিবল, অ্যান্ড এই দুইটা হচ্ছে আয়নিক কম্পাউন্ড। আর এইখানে এই যে মানে যখন 4টা দিয়ে করা হয়, এগুলো হচ্ছে কোভ্যালেন্ট কম্পাউন্ড। আচ্ছা, সো এরপর রিয়াকশন উইথ ক্লোরিনের পর আমরা দেখব তোমার ফরমেশন অফ হাইড্রাইট। পরের যে রিয়াকশন টাইপটা আছে সেটা হচ্ছে ফরমেশন অফ হাইড্রাইট। হাইড্রাইট কম্পাউন্ড কারা? যাদের লাস্টে হচ্ছে হাইড্রোজেন থাকে, যেমন NaH, সোডিয়াম হাইড্রাইট, তারপর AlAH3, অ্যালুমিনিয়াম হাইড্রাইট। সো এই কম্পাউন্ডগুলোকে আমরা দেখব, মানে এরকম কম্পাউন্ডগুলো কিভাবে ফর্মড হয় আর তাদের প্রপার্টি কি। প্রপার্টি না, মানে জাস্ট তারা কিভাবে ফর্মড হয়। তো ফরমেশন অফ হাইড্রাইট দেখো, সো ফরমেশন অফ হাইড্রাইট হচ্ছে সিম্পলি তুমি যদি কার্বনের সাথে 4টা হাইড্রোজেন অ্যাড করতে পারো, যেমন কার্বন সলিড প্লাস 2H2, এটা কি প্রডিউস করবে? CH4। যদিও এত ইজি না, বাট জাস্ট আইডিয়ার জন্য যে কার্বনের সাথে 4টা হাইড্রোজেন অ্যাড হয়ে অ্যাকচুয়ালি CH4, যেটা স্পেশাল নাম আছে এটাও জানো, মিথেন। সো এইগুলা হচ্ছে হাইড্রাইট কম্পাউন্ড। ওকে, এগুলাই হচ্ছে হাইড্রাইট কম্পাউন্ড। সো যে কোনো একটা মেটাল, মানে এই গ্রুপ 14-এর মেটাল বলতেছি কেন, এলিমেন্ট, এই গ্রুপ 14-এর যে কোনো একটা এলিমেন্ট MS সাপোজ,
সেটার সাথে তুমি যদি এরকম দুইটা হাইড্রোজেন অ্যাড করো তাহলে তুমি এখান থেকে MH4 পাবা। CH4 এর জন্য এটাকে বলে মিথেন। সিলিকনেরটাও আমরা নাম মনে রাখবো, যে এটা পরীক্ষায় আসে, MCQতে আসে আর কি, যে সিলিকন প্লাস 2H2 এটা প্রডিউস করে SiH4 which is called সিলেন। এটা মিথেন, এটা হচ্ছে সিলেন। ওকে, আর এই সিলেনের আরেকটা রিয়াকশন আছে, যে এই সিলেনকে তুমি যদি ফার্দার অক্সিজেনের সাথে আবার রিয়াক্ট করাও তাহলে আমরা পাবো সিলিকন ডাইঅক্সাইড প্লাস 2H2। ওকে, সো যখনই এই হাইড্রোজেনের সাথে রিয়াক্ট করে তখন মানে ওরা হচ্ছে টেট্রাহাইড্রাইড কম্পাউন্ড ফর্ম করে। এগুলো শুধু হাইড্রাইড না, এগুলো হচ্ছে টেট্রাহাইড্রাইড। সো আই হোপ এটা ক্লিয়ার হয়েছে। তো এবার হাইড্রাইডের মানে হাইড্রাইড দেখলাম। হ্যাঁ বলো। তোমার স্ক্রিনটা বেজে গেছে। বাকিদেরও কি সেম অবস্থা? এখন ঠিক আছে। তো এখানে আমরা দেখতেছি ফরমেশন অফ হাইড্রাইড বা টেট্রাহাইড্রাইড, যেটা হচ্ছে সিম্পলি তোমার রিয়াকশন উইথ হাইড্রোজেন, মানে ফরমেশন অফ হাইড্রাইড না বলে এটাকে রিয়াকশন উইথ হাইড্রোজেনও বলা যায়। ওকে, সো এরপর আমরা দেখি যে ওরা অক্সিজেনের সাথে, মানে এই যে অক্সাইডের আমরা এত কিছু পরে আসলাম একটু আগে, সো এই অক্সিজেনের সাথে ওদের রিয়াকশনটা কীরকম। সো এটা হচ্ছে 4 নাম্বার, রিয়াকশন উইথ অক্সিজেন। সো অক্সিজেনের সাথে রিয়াক্ট করলে কি প্রডিউস করবে বলো? অক্সাইড, নর্মাল। সো এটা তো একটু আগে লিখেই আসি, তারপর আমি এখানে মানে যেহেতু গুছায় লিখতেছি এখানে আলাদা একবার লিখে দিই। তো আগে দেখাই লিখছি, তারপর এখানে একবার লিখে রাখি। ওকে, সো আমরা কি কি দেখলাম বাইফার? দেখো, ফার্স্টে দেখছি হচ্ছে অক্সাইডগুলোর প্রপার্টি, তারপর দেখছি হচ্ছে ক্লোরিনের সাথে, মানে হ্যালোজেন গ্রুপের, মানে এখানে ক্লোরিনের জায়গায় অন্য হ্যালোজেনও থাকতে পারে। ওকে, তারপর হচ্ছে আমরা দেখলাম হাইড্রোজেনের সাথে রিয়াকশন, তারপর দেখলাম অক্সিজেনের সাথে রিয়াকশন। এরপর কি বাকি আছে? আমরা এরপর দেখব যে ওদেরকে আমরা যদি ওয়াটারের সাথে রিয়াক্ট করাই তখন কি হবে। মানে মোটামুটি যত কমন কম্পাউন্ড আছে সবার সাথেই আমরা রিয়াকশনগুলো দেখতেছি। সো এবার দেখি যে ওয়াটারের সাথে ওদের রিয়াকশনগুলো কীরকম। এটা হচ্ছে কয় নাম্বার? 5। ওকে, সো রিয়াকশন উইথ ওয়াটার। সো রিয়াকশন উইথ ওয়াটারটা হচ্ছে এরকম, যেমন একটা এক্সাম্পল দিই ফার্স্টে, যে সিলিকনের সাথে আমি যদি ওয়াটার অ্যাড করি, বাট এই ওয়াটারটা অবভিয়াসলি ওই যে ভেপার বা স্টিম হইতে হবে, মানে খুবই হাই টেম্পারেচার 100 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে হইতে হবে। সো এটার সাথে যখন এটা অ্যাড করব তখন এখান থেকে সিলিকন ডাইঅক্সাইড আর হচ্ছে 2টা হাইড্রোজেন গ্যাস বের হয়ে আসবে। ওকে, মানে এটাকে তুমি এভাবে বলতে পারো, রিপ্লেসমেন্ট অফ হাইড্রোজেন ফ্রম ওয়াটার। সো সিম্পলি রিয়াকশনটা এরকম যে একটা মেটাল, তার সাথে তুমি দুইটা, মানে সরি মেটাল না, একটা এলিমেন্ট গ্রুপ 14-এর, তার সাথে 2টা H2 অ্যাড করবা, তুমি ওইটার অক্সাইডটা পাবা আর 2টা হাইড্রোজেন ফ্রি হয়ে উড়ে যাবে। ওকে, সো কার্বনের জন্য দেখি, কার্বন সলিড প্লাস হচ্ছে H2O। এখন এইখানে একটু ডিফারেন্ট টাইপের একটা রিয়াকশন আমরা দেখব, মানে এটা কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হয় না। এটা আমরা যখন অর্গানিক কেমিস্ট্রি পড়ব আর হচ্ছে চ্যাপ্টার 5 পড়ব, মানে লাস্টের যে চ্যাপ্টারটা আছে, আর হচ্ছে এটা আমরা চ্যাপ্টার 4-এও দেখব, সেকেন্ড পেপার চ্যাপ্টার 4,
মানে এটা তুমি বেশ কয়েকটা চ্যাপ্টারে তুমি দেখবা যে কার্বন আর ওয়াটারের রিয়াকশন অ্যাকচুয়ালি ওয়াটার গ্যাস নামে একটা নতুন টাইপের কম্পাউন্ড ফর্ম হয়, ওয়াটার গ্যাস। ওকে, এই ওয়াটার গ্যাসের ইন্ডাস্ট্রিয়াল অনেক অ্যাপ্লিকেশন আছে, আর এই ওয়াটার গ্যাস হচ্ছে CO+H2। হ্যাঁ মাহির বলো। স্টিম হবে না, স্ট্রিম লিখে ফেলছে। ওকে, সো কার্বনের সাথে আমি যখন ওয়াটার অ্যাড করব স্টিম, তখন হচ্ছে এখান থেকে আমরা ওয়াটার গ্যাস ফর্ম করতে পারবো। ওয়াটার গ্যাস খুবই ইম্পর্টেন্ট একটা কম্পাউন্ড, স্পেশালি এমসিকিউতে এটা প্রায় আসে যে নিচের কোনটা ওয়াটার গ্যাস। এটা হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে CO+H2। ওকে, ওয়াটার গ্যাস থেকে মিথেন গ্যাস প্রডিউস করা যায়, তারপর ওয়াটার গ্যাস থেকে আরও অন্যান্য অনেক কম্পাউন্ডই ফর্ম করা যায়। সো এটার অনেক ইম্পর্টেন্স আছে, সো এটা আমরা একটু মনে রাখবো। লিডের সাথে ওয়াটারের রিয়াকশন কীরকম? এখন আমরা জানি লিড হচ্ছে তোমার তার 2+ অবস্থাটা বেশি ধরে রাখতে চাই। লিডের সাথেও এই রিয়াকশনটা একটু ডিফারেন্ট। লিড প্লাস H2O সে ফর্ম করবে ডিরেক্টলি লিড OH2। ওকে, লিড OH2, আর হচ্ছে সে এখান থেকে ওই আগের মতো H2 গ্যাস বের করে দেবে। এটা তাই দুইটা লাগবে। তো এই হচ্ছে লিডের সাথে রিয়াকশন, মানে লিড এইখানে তার বেসটাকে ফর্ম করে। দেখো এটা কিন্তু একটু এক্সেপশনাল। তোমার কার্বন হচ্ছে ওয়াটার গ্যাস ফর্ম করে, সিলিকন হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড ফর্ম করে, আর লিড হচ্ছে তার বেস ফর্ম করে, লিড হাইড্রোক্সাইড। আর এরপর রিয়াকশন উইথ ওয়াটারের পর 6 নম্বর রিয়াকশন, সেটা হচ্ছে আমরা এবার দেখব অ্যাসিডের সাথে রিয়াকশনগুলো কীরকম হয়। ওকে, অ্যাসিড স্পেশালি হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। সো রিয়াকশন উইথ হাইড্রোক্লোরিক অ্যাসিড। সো রিয়াকশন উইথ হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে এরকম যে এইখানে অ্যাকচুয়ালি সব ধরনের এলিমেন্টগুলো রিয়াক্ট করতে পারে না, জাস্ট দুইজন, মানে HCl অ্যাসিডের সাথে এই গ্রুপ 14-এর মাত্র দুইজন রিয়াক্ট করতে পারে, সেটা হচ্ছে টিন আর লিড। টিন আর লিড অনলি এই দুইজনে রিয়াক্ট করতে পারে। সো আমরা দেখি তাদের রিয়াকশনটা কীরকম। লাস্ট পেজটা একটু দেখাবো আবার। ঠিক আছে ভাই, ওকে, সো এবার দেখি যে এই টিন আর লিডের রিয়াকশনগুলো কীরকম। সো ফার্স্টে টিন সিম্পলি এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে সে রিয়াক্ট করবে এবং SnCl2 প্রডিউস করবে, মানে টিন ক্লোরাইড। টিনের কিন্তু মানে টিন টেট্রাক্লোরাইডও হয়, এটা বলছিলাম। টিন ক্লোরাইড মানে এখানে হচ্ছে এটা দুইটা ক্লোরিন নিচ্ছি, আর এবার পাবো এখান থেকে হাইড্রোজেন। আর লিডের জন্য রিয়াকশনটা কীরকম হবে? লিড হচ্ছে ওই সেম রিয়াকশন পারফর্ম করবে যে লিড প্লাস 2HCl, এখান থেকে তুমি পাবা লিড ক্লোরাইড প্লাস হাইড্রোজেন। টিনের 4 অক্সিডেশন স্টেট 4ও হয়, সো এটাও লিখে রাখো 4HCl, এখান থেকে তুমি পাবা SnCl4 প্লাস 2H2। ওকে, তো এখন এই HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এইটাকে অ্যাকচুয়ালি এভাবে বলা যায় যে টিন আর লিড হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের হাইড্রোজেনকে রিপ্লেস করতে পারে, বাকি কোনোটা এটা পারে না। বাকিরা এদের সাথে রিয়াক্ট মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে রিয়াক্ট করে না। ওকে, সো এটাকে দুইভাবে বলা যায়, একটা হচ্ছে অ্যাসিডের সাথে রিয়াকশন, আবার বলা যায় অ্যাসিডের হাইড্রোজেনকে রিপ্লেস করা, আবার বলা যায় হ্যালাইড ফর্মেশন, কারণ এগুলো দেখো হ্যালাইড কম্পাউন্ড, গ্রুপ 14-এর হ্যালাইড কম্পাউন্ড। ওকে, ওকে, সো এটা আমাদের কয় নাম্বার রিয়াকশন ছিল? এটা ছিল 6। এরপর হচ্ছে আমরা 7 নাম্বারটা দেখি। 7 নাম্বার রিয়াকশন হচ্ছে যে এই যে আমরা হ্যালাইড কম্পাউন্ডগুলো ফর্ম করলাম, আমরা দেখছি যে অ্যাকচুয়ালি কয়েক টাইপের হ্যালাইড কম্পাউন্ড হয়। কার্বনের জন্য হচ্ছে CCl4, এগুলো হচ্ছে কোভ্যালেন্ট কম্পাউন্ড,
যে CCl4, তারপর হচ্ছে সিলিকন হচ্ছে টেট্রাক্লোরাইড, সিলিকন টেট্রাক্লোরাইড, তারপর হচ্ছে জার্মেনিয়ামও অ্যাকচুয়ালি টেট্রাক্লোরাইড ফর্ম করে। বাট এই টিন হচ্ছে আবার দুইটাই ফর্ম করতে পারে, SnCl2 SnCl4, আর লিড হচ্ছে জাস্ট Cl2টাও ফর্ম করে। ওকে, লিডের টেট্রাক্লোরাইডটা অ্যাকচুয়ালি অত বেশি তোমার কমন না। আর এখানে আরেকটা জিনিস একটু মনে রাখবো যে এগুলো হচ্ছে সব হ্যালাইড কম্পাউন্ড, এগুলো হচ্ছে হ্যালাইড কম্পাউন্ড। এখানে এই টিনের সাথে যদি আমি ক্লোরিনের জায়গায় আয়োডিন ইউজ করি হ্যালাইড হিসাবে, এইটা কিন্তু পসিবল। ওকে, আমি ক্লোরিনের জায়গায় এখানে আয়োডিন দিতে পারবো, সেটা পসিবল। বাট আমি যদি এখানে লিডের সাথে এই কাজটা করতে চাই, লিড I4, এটা কিন্তু ইম্পসিবল, এটা করা যাবে না। ওকে, মানে লিডের সাথে আমি কখনোই চারটা হ্যালোজেন অ্যাড করতে পারবো না। যেমন এই যে লিড ক্লোরাইড, এটার এক্সপ্লেনেশন হচ্ছে যে হ্যাঁ, এটার হচ্ছে ওর অক্সিডেশন স্টেট +2টা হচ্ছে মোর স্টেবল, এর জন্য ওর এই চারওয়ালা কম্পাউন্ডগুলো মানে ফর্ম হইলেও এটা বেশিক্ষণ এক্সিস্ট করে না, এটা আবার 2 ভ্যালেন্সিওয়ালা কম্পাউন্ডে কনভার্ট হয় আর 2টা আয়োডিনকেও বের করে দেয়। ওকে, সেগুলো হচ্ছে হ্যালাইড কম্পাউন্ডস। সো এবার আমরা এই হ্যালাইড কম্পাউন্ডগুলোর মানে এই গ্রুপ 14-এর যে হ্যালাইড কম্পাউন্ড আছে, সবচেয়ে কমন যেই দুইটা হ্যালাইড কম্পাউন্ড আছে CCl4 আর SiCl4, এই দুইটার আমরা হাইড্রোলাইসিস দেখব। ওকে, সো এবার যে রিয়াকশনটা দেখব সেটা হচ্ছে এটা হচ্ছে হাইড্রোলাইসিস অফ হ্যালাইডস, হাইড্রোলাইসিস অফ হ্যালাইডস। সো এইখানে এই দুইটা হ্যালাইডের হাইড্রোলাইসিসটাই সবসময় পরীক্ষায় আসে। এখান থেকে একটা খুব পপুলার একটা ক্রিয়েটিভের বি কোশ্চেন আসে, সেটা হচ্ছে যে CCl4-কে হাইড্রোলাইসিস করা যায় না, বাট সিলিকন টেট্রাক্লোরাইডকে কেন হাইড্রোলাইসিস করা যায়। ওকে, সো এখানে আমরা লিখে রাখি CCl4, এটার এক্সপ্লেনেশনটা পরীক্ষায় আসবে। সো এটা আমরা দেখব, CCl4 cannot be hydrolyzed in water, but silicon tetrachloride can be hydrolyzed. সো এটার রিজনটা কি? আর আমরা একটু আগেও দেখে আসছি হাইড্রোলাইসিসটা হচ্ছে নর্মালি জাস্ট আমি যদি এটার সাথে ওয়াটার অ্যাড করি সেই রিয়াকশনটা। যেমন তোমাকে যদি দেওয়া হয় যে CCl4 এর সাথে ওয়াটার অ্যাড করলে কি হয়, এটা হচ্ছে নো রিয়াকশন। ওকে, কোনো কিছু হবে না। আর যদি দেওয়া হয় যে সিলিকন টেট্রাক্লোরাইডের সাথে রিয়াকশনটা কীরকম, এইখানে তুমি অ্যাকচুয়ালি এক প্রোডাক্ট পাবা 4HCl আর হচ্ছে সিলিসিক অ্যাসিড, এটা যদিও অ্যাসিড না, বাট এটার নামটা মানে এই কনটেক্সটে এটা অ্যাসিড না, বাট ওর মধ্যে কিছুটা অ্যাসিডিক প্রপার্টি আছে, এর জন্য ওকে এটা দেখতে যদিও দেখো বেইজ, তাই না, এটা কিন্তু বেইজের মতো দেখতে, OH আছে, বাট ওর কিছু অ্যাসিডিক প্রপার্টি আছে, এর জন্য ওর নাম হচ্ছে সিলিসিক অ্যাসিড, বাট ও অ্যাকচুয়াল অ্যাসিডও না। ওকে, মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড টাইপের অ্যাসিডও না, বাট ওর নাম হচ্ছে সিলিসিক অ্যাসিড বিকজ ওর কিছু অ্যাসিডিক প্রপার্টি আছে। ওকে, তো এখন আমরা দেখব যে কেন এই জিনিসটা হয় না। সো CCl4 এর মানে আমরা জানি যে কার্বনের ইলেকট্রনিক এটা একটু আরেকটা পেজে লিখি, এটার জায়গা লাগবে। সো এখানে তুমি পরীক্ষায় এক্সপ্লেনেশনটা কীভাবে লিখবা। সো কার্বনের ইলেকট্রনিক কনফিগারেশনটা যদি আমরা দেখি, কার্বনের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 1s2 2s2 2p2। ওর ইলেকট্রনিক কনফিগারেশনে কিন্তু কোনো ডি অরবিটাল নাই বা কোনো
ভ্যাকেন্ট ডি অরবিটাল নেই, মানে কোনো ফাঁকা ডি অরবিটাল এখানে নাই। বাট সিলিকনের ইলেকট্রনিক কনফিগারেশনটা যদি দেখো, সিলিকন হচ্ছে 14, which is 1s2 2s2 2p6 3s2 3p2, এইখানেই কিন্তু একটা 3d অরবিটাল ফাঁকা বসে আছে। ওকে, সো এর জন্য মানে কেন ফাঁকা ডি অরবিটাল থাকলে হাইড্রোলাইসিস করা যায় সেটাও একটু পরে এক্সপ্লেন করব। বাট এখানে মেইন আইডিয়াটা হচ্ছে যে মানে কি পয়েন্টটা হচ্ছে কার্বনের ফাঁকা কোনো ডি অরবিটাল নাই, মানে 2d অরবিটাল তো হয় না, তাই না? সো কার্বনের কোনো ফাঁকা ডি অরবিটাল নাই, বাট সিলিকনের আছে। সো এর জন্য সিলিকনের হচ্ছে আমরা হাইড্রোলাইসিস করতে পারি। ওকে, তো এইখানে অ্যাকচুয়াল মানে আমরা অ্যাকচুয়াল ইনডেপথ তোমার এক্সপ্লেনেশনটা দিতে পারবো না, কারণ এইখানে আমরা এক ধরনের টার্ম ইউজ করবো যেটা হচ্ছে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড, যেটা আমরা এই চ্যাপ্টারেই পড়বো একটু লাস্টের দিকে। তো এখানে এই যে ওয়াটারের যে ওএইচগুলো আছে, সেই ওএইচগুলো হচ্ছে মানে এখানে তো আমরা অ্যাকচুয়ালি ওয়াটারের সাথে রিয়াক্ট করি, তাই না? সো একটা ওয়াটারের মধ্যে কি থাকে, এইচ থাকে আর ওএইচ থাকে। সো এই OH মাইনাস আয়নগুলো হচ্ছে লিগ্যান্ড হিসেবে কাজ করে, এটাকে বলে লিগ্যান্ড। যখন আমরা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড বা সন্নিবেশ সমযোজী বন্ধন পড়বো, ওইখানে দেখবো যে এই মানে যাদের এরকম এক্সট্রা ইলেকট্রন আছে, যেমন এটা একটা মাইনাস চার্জ, যাদের এরকম এক্সট্রা ইলেকট্রন আছে তারা হচ্ছে লিগ্যান্ড বা ডোনার হিসেবে কাজ করে। লিগ্যান্ডের সহজ টার্ম হচ্ছে ডোনার, মানে যারা ডোনেট করে। ওকে, সো ওই OH-গুলা এই ফাঁকা ডি অরবিটালে এসে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড ফর্ম করতে পারে। ওকে, এই যে OH-গুলো আছে ওরা হচ্ছে এখানে ফাঁকা ডি অরবিটালে এসে তোমার কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড ফর্ম করতে পারে। বাট কার্বনে ওইটা থাকে না দেখে এইখানে আর কোনো রিয়াকশন হয় না। সো তুমি পরীক্ষার হলে কটটুক লিখবা, আর এটা তুমি যখন কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড পড়বা এরপর নিজেই অ্যাকচুয়ালি গুছায় লিখতে পারবা। তারপর আমি এখানে যতটুক লিখতে হবে লিখে দিচ্ছি। সো এখানে লেখো যে কন্ডিশন অফ হাইড্রোলাইসিস, মানে একটা হাইড্রোলাইসিস রিয়াকশন হওয়ার কন্ডিশন হচ্ছে যে এই জায়গাতে তোমার এই ওয়াটারের OH-গুলো এসে অ্যাড হওয়ার জায়গা থাকতে হবে। ওকে, সো এইখানে অ্যাকচুয়ালি একটা কন্ডিশন এরকম যে কন্ডিশন অফ হাইড্রোলাইসিস হচ্ছে দ্য এলিমেন্ট মাস্ট হ্যাভ আ ভ্যাকেন্ট ডি অরবিটাল। সো কার্বনের যেহেতু এটা নাই, সো তুমি এর জন্য বলবা যে CCl4 এর হাইড্রোলাইসিস পসিবল না। ওকে, আর সিলিকনের এই ডি অরবিটাল ফাঁকা আছে, সো সে হচ্ছে হাইড্রোলাইসিস করতে পারবে। তো এইখানে আমরা দেখব যে কেন ডি অরবিটাল থাকলে এটা সুবিধা। সো আমরা দেখি যে সিলিকনের এই হ্যালাইড কম্পাউন্ডটা কি ছিল, সিলিকন টেট্রাক্লোরাইড, মানে সিলিকনের চারপাশে 4টা ক্লোরিন এইভাবে আছে। আমরা বলছিলাম যে এইগুলো হচ্ছে কোভ্যালেন্ট কম্পাউন্ড, তো এই হচ্ছে সিলিকন টেট্রাক্লোরাইড। সো এটার সাথে আমি যখন ওয়াটার অ্যাড করি, এটার সাথে ধরো একটা ওয়াটার অ্যাড করতেছি, সো ওয়াটারের মলিকুলার জিওমেট্রিটা হচ্ছে এরকম যে এই হচ্ছে ওয়াটার মানে অক্সিজেন, তার 2টা লোন পেয়ার ইলেকট্রন, এই দুই পাশে 2টা হাইড্রোজেন। ওকে, সো এই যে অক্সিজেনটা আছে, এই অক্সিজেন মানে এই যে এই পোর্শনটা যে আছে, এই পোর্শনটা একটা লিগ্যান্ড হিসেবে কাজ করে বা একটা ডোনার হিসেবে কাজ করে। তো এইখানে দেখো কিছু লোন পেয়ার ইলেকট্রন আছে। সো তুমি যখন কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড পড়বা ওইখানে দেখবা যাদেরই এরকম লোন পেয়ার ইলেকট্রন থাকে বা এক্সট্রা ইলেকট্রন থাকে তারা লিগ্যান্ড হিসেবে কাজ করে। সো সিলিকনের যেহেতু এইখানে এই যে ফাঁকা জায়গা আছে, সো এই অক্সিজেনটা তোমার এখানে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে এইখানে 2টা মানে এই একটা লোন পেয়ার ইলেকট্রন এখানে দিয়ে দিতে পারবে। ওকে, সো রিয়াকশনটা কিভাবে হবে দেখো, এখানে আমাদের এই পুরোটাকে একটু রোটেট করাইতে হবে। আমি এটাকে একটু নতুন করে আঁকি। ধরো এটা অ্যাকচুয়ালি কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড ছাড়া একটু বোঝাটা টাফ, তারপর আমি এখন একটু দেখাই দিচ্ছি, পরে তোমরা আবার এটা নিজেরাই বুঝতে পারবা। সিলিকন, এই হচ্ছে ক্লোরিন, এই আরেকটা, এই আরেকটা, আর এই আরেকটা ক্লোরিন, 4টা ক্লোরিন, আর এই হচ্ছে ওয়াটারের তোমার ওয়াটারটাকে আমি এইভাবে ড্র করলাম। সো অক্সিজেন তার এই লোন পেয়ার ইলেকট্রন সহ সে এখানে একটা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড
ফর্ম করবে। আর কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ডে মানে সিঙ্গেল দাগ দেওয়া হয় না, ওইখানে একটা অ্যারো সাইন দেওয়া হয় যে লিগ্যান্ড যাকে ডোনেট করতেছে লিগ্যান্ডের গা থেকে সেই দিকে একটা অ্যারো। ওকে, সো এই হচ্ছে সেই কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড ফর্মেশন প্রসেসটা। অ্যান্ড এখান থেকে ফাইনালি যে প্রোডাক্টটা পাওয়া যায় সেটা হচ্ছে যে এই সিলিকন তার মতোই থাকবে। আর এইখানে এখন একটা বন্ড যখন ফর্ম হবে আরেকটা বন্ড অবভিয়াসলি ভেঙে যেতে হবে। সো কারণ সিলিকনের হাত তো 4টা, সো সে ওই 4টা হাতই ধরে রাখতে পারবে, সো তার যে কোনো একটাকে ছেড়ে দিতে হবে। সো এখানে এই একটা ক্লোরিন থাকলো, এখানে আরেকটা ক্লোরিন, এই আরেকটা ক্লোরিন, আর এখানে আসবে একটা OH। আর এই যে একটা OH এখানে ঢুকে গেছে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ডের মাধ্যমে, আর সে ঢোকার কারণে একটা ক্লোরিন বের হয়ে গেছে। এই ক্লোরিনটা আর এই হাইড্রোজেনটা মিলে হাইড্রোক্লোরিক অ্যাসিড ফর্ম করবে। ওকে, এইখানে এটা একটা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। সো এইটা হচ্ছে একটা স্টেপ। এরকম যদি 4বার হয়, একবারে দেখো একটা ক্লোরিন বের হয়ে গেছে। সো এরকম যদি 4টা ওয়াটার দিয়ে করো তাহলে প্রত্যেকবার এক একটা ক্লোরিন বের হয়ে আসবে। আর ওই OH গুলো অ্যাকচুয়ালি কোথায় আসতেছে, এই জায়গাগুলোয়। এখানে একটা OH আসছে, এখানে একটা OH, এখানে একটা OH, এইখানে আরেকটা OH। ওকে, এগুলো কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড পড়ার সময় ক্লিয়ার হবে। তো এখানে এই 4টা OH এই ফাঁকা ডি অরবিটালে এসে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড ফর্ম করতেছে আর 4টা ক্লোরিনকে বের করে দিচ্ছে। সো আলটিমেটলি তুমি কি পাবা, সিলিকন টেট্রাক্লোরাইড। প্রত্যেকবার দেখো একটা করে OH ফর্ম হচ্ছে, তাই না? সো তুমি যদি এরকম 4টা ইউজ করে করো, 4টা ওয়াটার ইউজ করে করো, তাহলে একসময় এই সিলিকনটার চারপাশেই কি থাকবে, OH। মানে এটার শেপটা হবে এরকম, SI, এই পাশে OH, এই পাশে OH, এখানে OH, AOH, দ্যাট ইজ SiOH4, which is known as silicic acid। এটাই হচ্ছে silicic acid। ওকে, সো পরীক্ষায় আসলে তুমি এইটুক এক্সপ্লেনেশনে লিখবা যে ফার্স্টে বলবা যে কার্বন হচ্ছে কার্বনের ইলেকট্রনিক কনফিগারেশন এরকম, অ্যান্ড এটা কোনো ভ্যাকেন্ট ডি অরবিটাল বা ফাঁকা ডি অরবিটাল নাই। উই নো দ্য কন্ডিশন অফ হাইড্রোলাইসিস ইজ দ্য এলিমেন্ট মাস্ট হ্যাভ এ ভ্যাকেন্ট ডি অরবিটাল। কার্বনের এটা নাই, সো কার্বন ক্যানট পারফর্ম কার্বন টেট্রাক্লোরাইড ক্যানট পারফর্ম হাইড্রোলাইসিস। দেন তুমি সিলিকনের ইলেকট্রনিক কনফিগারেশন দেখবা অ্যান্ড বলবা সিলিকনের 3D অরবিটালটা ভ্যাকেন্ট। সো সিলিকনের এই 3D অরবিটাল ভ্যাকেন্ট থাকার কারণে ওয়াটারের OH গুলা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে এরকম একটা ক্লোরিনকে এলিমিনেট করবে অ্যান্ড সে ওই ক্লোরিনের জায়গাটা নেবে। ওকে, এভাবে যদি সিলিকন টেট্রাক্লোরাইড 4টা ওয়াটারের সাথে সেম রিয়াকশনটা পারফর্ম করে, ফাইনালি আমি সিলিকনের চারপাশে এরকম 4টা OH পাবো, দ্যাট ইজ সিলিসিক অ্যাসিড পাবো। আর এটাই হচ্ছে সিলিকন টেট্রাক্লোরাইডের হাইড্রোলাইসিস। ওকে, সো মেইন রিজনটা হচ্ছে কার্বনের ভ্যাকেন্ট ডি অরবিটাল নাই, বাট সিলিকনের ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে। ওকে, কারো কোশ্চেন আছে এই পর্যন্ত? হ্যাঁ, অক্সিজেন লোন পেয়ার বলতে দুইটা লোন পেয়ার আছে না অক্সিজেন? হ্যাঁ, অক্সিজেনের লোন পেয়ার এই যে এগুলা, এই একটা লোন পেয়ার, এই একটা লোন পেয়ার। দুই জোড়া কেন হলো? 2 6 না? অক্সিজেনের এটা দুইটা থাকবে। হ্যাঁ জি ভাই। ওকে, সো এটা দেখাই, দেখো সো অক্সিজেনের হচ্ছে 2 2 2, তাই তো? সো এখানে তো তোমার সরি অক্সিজেন হচ্ছে 8, এটা 8 হবে। সো এটা হচ্ছে 2p4, 2p4। সো 2p4 মানে কি 2px2, 2py1, 2pz1। ওকে, সো এখান থেকে আমরা দাঁড়াও আমি একটু চিন্তা করে নিই, দাঁড়াও। সো এখানে দুইটা লোন পেয়ারই তো থাকবে, এই যে 2s2 আছে, 2px2 আছে, আর 2py1 এর সাথে হচ্ছে একটা হাইড্রোজেন, 2pz1 এর সাথে একটা হাইড্রোজেন।
সো এখানেও দুইটা, এখানেও দুইটা, দুইটাই তো থাকবে। ওকে, সো অক্সিজেনের এটা তো 9-10-এও ছিল যে অক্সিজেনের এই ওয়াটারে দুইটা লোন পেয়ার থাকে। ওকে, সো সিলিকন টেট্রাক্লোরাইড 4টা ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করে এরকম সিলিসিক অ্যাসিড ফর্ম করে। সো এরপর আমরা গ্রুপ 15-এ যাব। আমাদের গ্রুপ 14 শেষ, এরপর হচ্ছে গ্রুপ 15। আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলো। লোন পেয়ারটা একটু শর্টে বুঝে দাও। লোন পেয়ার ইলেকট্রন হচ্ছে যারা কোভ্যালেন্ট বন্ডে, যারা কোনো বন্ডে থাকে না, তারা হচ্ছে লোন পেয়ার। আর যারা বন্ডে থাকে তারা হচ্ছে বন্ড পেয়ার। যেমন এইটা আর এইটা, এই যে এখানে দেখো, এই দুইজন হচ্ছে বন্ড পেয়ার ইলেকট্রন। অক্সিজেনের এই দুইটা হচ্ছে বন্ড পেয়ার, দুইটা হচ্ছে লোন পেয়ার। ওকে, লোন পেয়ার বলার সময় দুইটাকে একটা বলতে হয়। সো এখানে 2lp, 2 লোন পেয়ার, আর হচ্ছে 2 বন্ড পেয়ার। জি আচ্ছা, এরপর গ্রুপ 15। গ্রুপ 15-এর ইনক্লুডেড এলিমেন্টস কারা? গ্রুপ 15-এর ইনক্লুডেড এলিমেন্টস হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, তারপর হচ্ছে অ্যান্টিমনি, বিসমাথ, মস্কোভিয়াম। ওকে, মনে রাখার টেকনিক হচ্ছে এটা। সো এই নাফিজা হচ্ছে এনপি, আসে হচ্ছে এএস মানে আর্সেনিক, আন্টি হচ্ছে এসবি। এসবির অ্যাকচুয়াল নাম কিন্তু অ্যান্টিমনি, ঠিক আছে, এর জন্য এইভাবে লেখা। আর এরপর বাসায় হচ্ছে বিসমাথ, আর এটা হচ্ছে মস্কোভিয়াম উইচ ইজ এমসি। আচ্ছা, তো এটা হচ্ছে ইনক্লুডেড এলিমেন্টস। তারপর তাদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে NS2 NP3। ওকে, আর এইখানে সবচেয়ে কমন যেই এলিমেন্টটা নিয়ে আমরা সবচেয়ে বেশি ডিসকাস করবো সেটা হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেন খুবই ইম্পর্ট্যান্ট একটা এলিমেন্ট। ফসফরাস নিয়ে আমরা হালকা পাতলা ডিসকাস করবো, বাকিগুলো আমাদের অত দরকার নেই। সো এই হচ্ছে তাদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন। সো আমরা এখানে ফিজিক্যাল প্রপার্টি দেখব। ফিজিক্যাল প্রপার্টিতে আমরা দেখব যে নাইট্রোজেনের কি কি অক্সিডেশন স্টেট হয়। ফিজিক্যাল প্রপার্টিস। সো ফিজিক্যাল প্রপার্টিসে আছে যে নাইট্রোজেনের হচ্ছে অ্যাকচুয়ালি অনেক অক্সিডেশন স্টেট হইতে পারে। সো আমরা এখানে একটা টেবিল বানাবো। সো নাইট্রোজেনের অ্যাকচুয়ালি অনেক অক্সাইড হয়, আর এক একটা অক্সাইডে নাইট্রোজেনের অক্সিডেশন স্টেটও আলাদা আলাদা হয়। সো ওর 5টা অক্সাইড হয়, সেই 5টা অক্সাইডই আমরা এখানে দেখব, আর প্রত্যেকটার ফর্মুলা দেখব। তারপর কোনটায় অক্সিডেশন স্টেট কত বা অক্সিডেশন নাম্বার কত সেটা দেখব, আর হচ্ছে কোনটার ফিজিক্যাল স্টেট কি বা ফিজিক্যাল প্রপার্টি কি সেটাও দেখব। সো ফার্স্টে হচ্ছে মানে অক্সিডেশন নাম্বার, এটার হচ্ছে প্লাস, তোমার নাইট্রোজেনের হচ্ছে -1, সরি +1, +2, +3, +4, +5 সবগুলোই হতে পারে মানে অক্সাইড হিসেবে। সো এখানে ফার্স্টে যে অক্সাইডটা অক্সিডেশন নাম্বার যখন 1, সেই অক্সাইডটা দেখতে এরকম N2O, এটার নাম হচ্ছে নাইট্রাস অক্সাইড। সো নাইট্রাস অক্সাইডের ফিজিক্যাল
যে প্রপার্টিটা আমরা মনে রাখবো যে এটা হচ্ছে কালারলেস অ্যান্ড এটা হচ্ছে নিউট্রাল। নিউট্রাল মানে হচ্ছে অ্যাসিড আর বেজের দিক দিয়ে, ও অ্যামফোটেরিকোনা ও অ্যাসিডিকোনা ও বেসিকোনা, ও হচ্ছে নিউট্রাল। আচ্ছা, দেন এরপরে অক্সিডেশন নাম্বার যখন 2, তখন যেই অক্সাইডটা যেই ফর্মুলাটা হয় সেটা হচ্ছে NO, কারণ এখন নাইট্রোজেনেরও 2 অক্সিজেনেরও 2, আর এইটার নাম হচ্ছে নাইট্রিক অক্সাইড। নাইট্রিক অক্সাইড এটার ফিজিক্যাল স্টেট হচ্ছে এটাও কালারলেস অ্যান্ড এটা নিউট্রাল। এরপর +3 তে যেটা সেটা হচ্ছে N2O3, সরি এটা হচ্ছে ফর্মুলা N2O3, আর তার নাম হচ্ছে নাইট্রোজেন ট্রাইঅক্সাইড। তারপর +4 যখন, আচ্ছা এটার ফিজিক্যাল স্টেটটা হচ্ছে তোমার এটা একটা ব্লু লিকুইড, ব্লু লিকুইড। এগুলো এমসিকিউ ইনফরমেশন, ব্লু লিকুইড, আর এটা হচ্ছে অ্যাসিডিক। তারপর 4 নম্বরের জন্য এটা হচ্ছে নাইট্রোজেন টেট্রাঅক্সাইড আর নাইট্রোজেন ডাইঅক্সাইড, দুইটাই বলে নাইট্রোজেন ডাই অর টেট্রা। এটার ডাইঅক্সাইড যেটা সেটা হচ্ছে NO2, আর যেটা টেট্রাঅক্সাইড সেটা হচ্ছে N2O4। ওকে, এটা আচ্ছা নাইট্রোজেন ডাইঅক্সাইড বলে অথবা ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড বলে, আমি একটু ভুল লিখছি, এটা এই জায়গায় লেখো যে প্রথমটার নাম হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড আর সেকেন্ডটার নাম হচ্ছে ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড, কারণ ওইখানে নাইট্রোজেন আবার দুইটা, নাইট্রোজেন ডাইনাইট্রোজেন টেট্রা অক্সাইড। তুমি চাইলে নাইট্রোজেন ট্রাইঅক্সাইডকেও ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড লিখতে পারো, এটা অতটা ম্যাটার করে না, বাট এইখানে এটা বলে দেওয়ার রিজন হচ্ছে কারণ NO4 ওইটা যাতে আবার কেউ না মনে করে। ওকে, সো এটা হচ্ছে ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড দিস ওয়ান, আর নাইট্রোজেন ডাইঅক্সাইড হচ্ছে দিস ওয়ান। দুইটা কেসেই নাইট্রোজেনের অক্সিডেশন স্টেট +4, আর এটার ফিজিক্যাল স্টেট হচ্ছে যে এটা একটা ব্রাউন গ্যাস অ্যান্ড এটা অ্যাসিডিক। আর এরপর 5 নম্বরেরটা হচ্ছে N2O5, which is ডাইনাইট্রোজেন পেন্টাঅক্সাইড। এটা ফিজিক্যাল স্টেট যে এটাও কালারলেস অ্যান্ড এটা হচ্ছে অ্যাসিডিক। সো এই হচ্ছে ওদের ফিজিক্যাল প্রপার্টিস। আমাদের অ্যাকচুয়ালি ফিজিক্যাল প্রপার্টিস থেকে কেমিক্যাল প্রপার্টিসগুলো জানাটা বেশি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, ফসফরাসের কি টাইপের অক্সিডেশন স্টেট হয়? দুইটা হয়, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 5, মানে দুই ধরনের কম্পাউন্ড আছে, P2O3 আর একটা হচ্ছে P2O5। তারপর PCl3 PCl5। ফসফরাসের জাস্ট দুইটাই হয়, 3 আর 5। তো এখন দেখি যে ওদের কেমিক্যাল প্রপার্টিগুলো কি কি। সো ওদের কেমিক্যাল প্রপার্টির মধ্যে আমরা অ্যাকচুয়ালি অনেক ধরনের রিয়াকশন দেখব। সো ফার্স্ট যে রিয়াকশনটা দেখব সেটা হচ্ছে ওদের এই যে অক্সাইডের প্রপার্টিগুলো, মানে অ্যাজ ইউজুয়াল আমরা দেখব যে অক্সাইড কীভাবে ফর্ম করতে হয়, ওদের অক্সাইড ফর্মেশন আর ওদের অক্সাইডের প্রপার্টিগুলো কী কী। সো অক্সাইড ফর্মেশন, সো অক্সাইড ফর্মেশনটা কীরকম দেখো, যে আমি যদি এইখানে কী কী এলিমেন্ট আছে, একটা হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, তারপর হচ্ছে SB, তারপর বিসমাথ আর হচ্ছে মস্কোভিয়াম। সো এগুলোকে যদি M দিয়ে এক্সপ্রেস করি,
এগুলোকে যদি এম দিয়ে এক্সপ্রেস করি তাহলে এই রিয়াকশনটাকে এইভাবে লেখা যায় যে এম প্লাস O2, মানে অক্সিজেনের সাথে রিয়াক্ট করলে সিম্পলি ও ওর অক্সাইড ফর্ম করে। যেমন নাইট্রোজেনের জন্য যদি দেখাই, এটা হচ্ছে 2টা নাইট্রোজেন গ্যাস প্লাস 6টা অক্সিজেন গ্যাস মিলে তোমার 2N2O3 প্রডিউস করে। আচ্ছা, এখানে একটা দাঁড়াও, এটা 3, মানে দাঁড়াও তো এটা ব্যালেন্স করে দেখি। সো এটাকে যদি ব্যালেন্স করে লিখতে চাই, এখানে 4 দিব আর এটা 3, এটা হচ্ছে 4 3 আর এটা হচ্ছে তোমার 2। ওকে, সো 4M প্লাস 3O2, এটা হচ্ছে আমাদের M2O3। তো নাইট্রোজেনের জন্য ওইভাবে যদি লিখি যে 2টা নাইট্রোজেন গ্যাস প্লাস 3টা অক্সিজেন গ্যাস, তারা মিলে হচ্ছে 2টা N2O3 প্রডিউস করে। এখানে আমি কেন 4N লিখলাম না, কারণ নাইট্রোজেন যেহেতু গ্যাস হিসেবে থাকে, ও হচ্ছে তোমার 2টা অ্যাটম একসাথে থাকে সবসময়। সো এর জন্য আমরা ওকে 2N2 লিখছি ইনস্টেড অফ 4N, এটা হচ্ছে 2N2 গ্যাস হিসেবে লিখছি। নাইট্রোজেনের আমরা দেখছি অ্যাকচুয়ালি অক্সাইড জাস্ট এই একটা না, তার 5টা অক্সাইড হয়। সো তার রিয়াকশনটা এইভাবেও হইতে পারে যে সে 3টা অক্সিজেনের সাথে রিয়াক্ট না করে সে যদি জাস্ট 5টা অক্সিজেনের সাথে রিয়াক্ট করতো, তাহলে কিন্তু এই রিয়াকশনটার চেহারা চেঞ্জ হয়ে যেত। তাহলে আমরা পেতাম 2N2O5, which is ডাইনাইট্রোজেন পেন্টাঅক্সাইড। ওকে, এটা হচ্ছে জেনারেল আর এটা হচ্ছে স্পেশাল কেসগুলো। তারপর আমরা যদি ফসফরাসের অক্সাইড প্রডিউস করতে চাই, ফসফরাসের অক্সাইড বলছিলাম যে ডাইনাইট্রোজেন পেন্টাঅক্সাইড হয়। সো সেটা বানানোর জন্য ফসফরাস আর হচ্ছে অক্সিজেন লাগবে, আর আমরা এখান থেকে কি বানাবো, ডাইনাইট্রোজেন পেন্টাঅক্সাইড। এখন দেখি যে কোনটা কয়টা লাগবে, ব্যালেন্স করব। সো এখানে 2 দিলাম, এখানে 5/2 দিলাম, আর এরপর ব্যালেন্স করার জন্য বোথ সাইডে আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম। এটা হচ্ছে 4p আর এটা হচ্ছে 5 আর এটা হচ্ছে 2। এখন 4p না বলে এটাকে হচ্ছে p4 লেখা হয়। ফসফরাসের অনেক ধরনের অ্যালোট্রোপ হয়, এটা আমাদের এখানে ডিসকাস করার সাবজেক্ট না, বাট এই গ্রুপ 15-এর যারা আছে তাদের অনেক অ্যালোট্রোপ হয়। অ্যালোট্রোপ মানে হচ্ছে তাদের অ্যাকচুয়ালি বহুরূপিতা দেখা যায়, বাংলায় হচ্ছে এটা বহুরূপিতা। সো তাদের এই ফসফরাসের 2টা অ্যালোট্রোপ আছে, 3টা অ্যালোট্রোপ আছে। একটা হচ্ছে হোয়াইট ফসফরাস, একটা হচ্ছে রেড ফসফরাস, আর একটা হচ্ছে ব্ল্যাক ফসফরাস। ওকে, বাট ওইগুলো আমাদের দরকার নেই। সো এই P4 হচ্ছে ওরকম একটা অ্যালোট্রোপ। P4 যেটা, সেটা হোয়াইট ফসফরাসও হয় অনেক সময়, আবার রেড ফসফরাসও হয়। সো সিম্পলি আমরা এটা মনে রাখবো, P4 এটা তো সলিড কম্পাউন্ড, সলিড একটা কম্পাউন্ড P4, তার সাথে অক্সিজেন 5টা অক্সিজেন রিঅ্যাক্ট করে ডাইনাইট্রোজেন পেন্টাঅক্সাইড ফর্ম করবে। সো এটা হচ্ছে অক্সাইড ফর্মেশন। আর কোন অক্সাইডের কীরকম, প্রপার্টি কীরকম, সেটা তো এইখানে লিখেই দিছি এই আগের পেজটায়, যে নাইট্রাস অক্সাইড হচ্ছে নিউট্রাল, নাইট্রিক অক্সাইড হচ্ছে নিউট্রাল, নাইট্রোজেন ট্রাইঅক্সাইড হচ্ছে অ্যাসিডিক, এর পরেরটা অ্যাসিডিক, তারপরটাও অ্যাসিডিক। এখানে কোনো বেসিক অক্সাইড নাই। ওকে, আচ্ছা। সো এবার আমরা অক্সাইড ফরমেশনের পর অক্সাইড প্রপার্টিটা একটু আলাদা করে নতুন করে লিখি, যে এখানে কোন অক্সাইডটা মানে কোন অক্সাইড, আমরা তো শুধু নাইট্রোজেনের গুলো দেখছি, ফসফরাসের কোন অক্সাইডের রিয়াকশন কীরকম, তারপর নাইট্রোজেনের কোন অক্সাইডের রিয়াকশন কীরকম। সো কন্ট্রোল N, একটু দাঁড়াও। সো এবার লেখো 2 অক্সাইড প্রপার্টিস, মানে ওদের অক্সাইডগুলোর রিয়াকশন এরকম। সো অক্সাইডগুলোর রিয়াকশন এরকম, যেমন আমি যদি নাইট্রোজেনের
N2O3 এর একটা রিয়াকশন দেখাই। N2O3 যদি আমরা কি দেখে আসছিলাম যে N2O3 হচ্ছে তোমার অ্যাসিডিক, তাই না? সো আমি যদি N2O3 এর সাথে ওয়াটার অ্যাড করি ডেফিনেটলি একটা অ্যাসিড পাওয়া যাবে। N2O3 এর নাম ছিল ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড বা শুধু নাইট্রোজেন ট্রাইঅক্সাইড। সো এবার এটার সাথে যদি তুমি ওয়াটার অ্যাড করো তাহলে কোন অ্যাসিডটা পাবা? সো নর্মালি দেখো 2HNO2, এটা কিন্তু HNO3 না, এটা হচ্ছে NO2। সো HNO3 কে বলে নাইট্রিক অ্যাসিড, HNO2 কে বলে নাইট্রাস অ্যাসিড। এটা হচ্ছে নাইট্রাস অ্যাসিড। আর এরপর সেকেন্ডটা, আমরা যদি N2O3 এর জায়গায় এবার N2O5 নিয়ে রিয়াকশনটা করি, N2O5 প্লাস এটার সাথে সিম্পলি ওয়াটার অ্যাড করলাম, তাহলে কি পাবো? 2HNO3। দ্যাট মিনস তুমি যদি ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইডের সাথে ওয়াটার অ্যাড করো তাহলে তুমি পাবা নাইট্রাস অ্যাসিড, আর ডাইনাইট্রোজেন পেন্টাঅক্সাইডের সাথে ওয়াটার অ্যাড করো তাহলে তুমি পাবা নাইট্রিক অ্যাসিড। আচ্ছা, এবার যদি ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের জন্য রিয়াকশনটা দেখি N2O4, তাহলে কি পাওয়া যাবে? N2O4 প্লাস H2O। সো ওর রিয়াকশনটা হচ্ছে এরকম যে ও দুইটাই প্রডিউস করে, মানে ও হচ্ছে কি মাঝামাঝি। সো ও নাইট্রাস অ্যাসিডও প্রডিউস করে, নাইট্রিক অ্যাসিডও প্রডিউস করে। কীভাবে দেখো, HNO2 প্রডিউস করে একটা আর HNO3 প্রডিউস করে একটা। দেখো এটা কিন্তু ব্যালেন্সড, HNO2 আর HNO3। তোমার টোটাল অক্সিজেন লেফট সাইডেও 5টা, এই পাশেও 5টা, আর নাইট্রোজেন আর হাইড্রোজেনও দুইটাই ব্যালেন্সড অবস্থায় আছে। সো এমসিকিউতে যদি আসে যে ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের হাইড্রোলাইসিসে কি কি প্রডিউস হয়, নাইট্রাস অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড বোথ। এবার আসি ফসফরাসের অক্সাইডগুলোর রিয়াকশন কেমন। P2O3, P2O3 কে আমি যদি এই ওয়াটারের সাথে রিয়াক্ট করাই তাহলে আমি পাবো, মানে এই P2 তো মানে ফসফরাসের তো দুইটা অক্সাইড হয়, একটা হচ্ছে P2O3 আর একটা হচ্ছে P2O5। সো আমি যদি P2O3 কে ওয়াটারের সাথে রিয়াক্ট করাই তাহলে আমি পাবো H3PO3 which is phosphorus acid। এটা হচ্ছে ফসফরাস অ্যাসিড। ফসফরাস অ্যাসিড একটু ব্যালেন্স করে দেখি, এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 2। সো তুমি P2O3 এর সাথে 3H2 অ্যাড করলেই ফসফরাস অ্যাসিড পাবা। আচ্ছা, তাহলে এবার ফসফরিক অ্যাসিড কীভাবে বানানো যায়, যেটা হচ্ছে H3PO4। আমরা ম্যাক্সিমামই ফসফরিক অ্যাসিড চিনি। সো সেটা বানাবো এভাবে, দেখো P2O3 এর সাথেই আমরা যদি একটু এবার অ্যামাউন্টটা চেঞ্জ করি, মানে এখানে তো ওরা 1:3 রেশিওতে রিয়াক্ট করতেছে, বাট আমি যদি এটাকে 1:3 না করে 2:6 করি, মানে জাস্ট ডাবল করে দিই, বোথ সাইডে এটা ডাবল করে দিচ্ছি, 2P2O3 প্লাস 6H2O, তাহলে আমরা পাবো 3H3PO4, ওকে, প্লাস PH3। এটাকে বলা হয় ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, ওকে। আর এই যে PH3 কে কি বলে? PH3 হচ্ছে ফসফিন। বাংলাটা দেখি, আমার ইংলিশ বানানটা মনে নেই, এটা হচ্ছে ফসফিন, ওকে। যেমন NH3 হচ্ছে অ্যামোনিয়া, এটা হচ্ছে ফসফিন। আচ্ছা, এবার P2O3 দেখলাম, P2O3 এর পর P2O5 এর রিয়াকশনগুলো কেমন। যদি P2O5 কে ওয়াটারের সাথে অ্যাড করি, আচ্ছা 6 নাম্বার P2O5, তাহলে H2 এর সাথে রিঅ্যাক্ট করে কি ফর্ম করবে? সো P2O5 এর তোমার আউটপুট বা প্রোডাক্টটা হচ্ছে মেটাফসফরিক অ্যাসিড। মেটাফসফরিক অ্যাসিড দেখতে এরকম, HPO3, এটা হচ্ছে মেটাফসফরিক অ্যাসিড। এই যে অর্থ, প্যারা, মেটা, তারপর লাস্টে হচ্ছে আস, ওই যে নাইট্রাস, নাইট্রিক, এগুলা নেমিংয়ের একটা রুল আছে, এটা আমরা লাস্টের দিকে পড়ব।
ওকে, তারপর হাইপো, তারপর হচ্ছে একটু আগে যে অর্থোবোরিক অ্যাসিড দেখলাম, এগুলো নেমিংয়ের কিছু রুল আছে, এগুলো আমরা দেখব। বাট এখন এগুলো একটু মুখস্থ রাখতে হবে। মেটাফসফরিক অ্যাসিড, সো P2O5 প্লাস H2O, এটা হচ্ছে HPO3, ব্যালেন্স করে যদি রাখি তাহলে P2O5 এর সাথে একটা H2O অ্যাড করলে দুইটা HPO3 প্রডিউস হয়। আর এই P2O5 এর সাথেই তুমি যদি তিনটা H2O অ্যাড করো তখন তোমার প্রোডাক্টটা চেঞ্জ হবে। তখন তোমার প্রোডাক্টটা আসবে হচ্ছে 2H3PO4, which is অর্থোফসফরিক অ্যাসিড। মানে শুধু ফসফরিক অ্যাসিডটাই আমরা, মানে শুধু ফসফরিক অ্যাসিডটাই হচ্ছে অ্যাকচুয়ালি অর্থোফসফরিক অ্যাসিড। মানে আমরা ইউজুয়ালি যেটাকে ফসফরিক অ্যাসিড বলি তার প্রিসাইজ নাম হচ্ছে অর্থোফসফরিক অ্যাসিড। আর HPO3 হচ্ছে মেটাফসফরিক অ্যাসিড, আর এটা হচ্ছে ফসফরাস অ্যাসিড। ওকে, তো এই হচ্ছে ওদের অক্সাইডগুলোর প্রপার্টি। আচ্ছা, এরপর এটা ছিল হচ্ছে অক্সাইডের প্রপার্টি। 3 নাম্বার যে রিয়াকশন টাইপ, সেটা হচ্ছে আমরা ওদের হ্যালোজেনের সাথে রিয়াকশন দেখব, রিয়াকশন উইথ হ্যালোজেন বা রিয়াকশন উইথ ক্লোরিন, রিয়াকশন উইথ ক্লোরিন। সো রিয়াকশনটা কীরকমভাবে হয় আমরা দেখি। তোমার ওই এলিমেন্টগুলোকে যদি আমি M দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে এই রিয়াকশনটা হয় এরকম, 2টা M প্লাস 3টা ক্লোরিন মিলে 2টা MCl3 প্রডিউস করতেছে। ওকে, তো একটা এক্সাম্পল যদি দেই, নাইট্রোজেন গ্যাস, তার সাথে যদি 3টা ক্লোরিন গ্যাস অ্যাড করো তুমি পাবা 2NCl3। ওকে, ফসফরাসের জন্য তুমি 5টা ক্লোরিন দিয়েও এটা করতে পারবা। যে তোমার কাছে যদি 2টা ফসফরাস থাকে তাহলে তুমি এখানে 5টা ক্লোরিন অ্যাড করলে 2PCl5 বা ফসফরাস পেন্টাক্লোরাইড পাবা। ওকে, সো এই হচ্ছে ওদের ক্লোরাইড ফর্মেশন। তারপর এরকম অ্যাকচুয়ালি শুধু ক্লোরাইড না, যে কোনো হ্যালোজেনের সাথে এটা করা যায়, যেমন NF3, তারপর হচ্ছে NCl3 তো দেখলাম, তারপর হচ্ছে NBr3, NI3, মানে যত হ্যালোজেন আছে এখানে NF3 হচ্ছে সবচেয়ে স্টেবল, আর এইগুলো অত বেশি স্টেবল না, এগুলো হচ্ছে এক্সপ্লোসিভ, মানে এগুলো অত বেশি স্টেবল না, এগুলো বিস্ফোরণ ঘটায়। ওকে, এক্সপ্লোশন ঘটায়। আর ফসফরাস 5টাও অ্যাকসেপ্ট করতে পারে, নাইট্রোজেন পারে না। এটা আমরা নেক্সট দিন এক্সপ্লেনেশন দেখব যে কেন PCl5 প্রডিউস হয় বাট NCl5 কেন প্রডিউস হয় না। ওকে, কারণ ওই আগের মতোই একটা রিজন যে ফসফরাসে হচ্ছে ফাঁকা ডি অরবিটাল, মানে ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকে, বাট আমাদের নাইট্রোজেনে ওইটা থাকে না। এগুলো আমরা নেক্সট দিন আবার ডিসকাস করব। ওকে, দ্যাট মিনস কালকে। সো আজকে এই পর্যন্তই থাকুক, আমাদের মিটিংয়ের টাইম শেষ।